এখন আমরা চারিদিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিটনেস নিয়ে সবাই খুব সচেতন হয়ে গেছে। তো ফিটনেসের আমাদের কিছু কম্পোনেন্টস আমাদের জেনে রাখা খুব জরুরি, মানে বেসিক কিছু নলেজ খুব দরকার সবার। তো ফিটনেসের আমাদের মেনলি 5টা কম্পোনেন্টস হয়। তো 5টা কম্পোনেন্টস এর মধ্যে আজকে মেনলি একটাই কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। তো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সটা কি? কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সটা হচ্ছে আমাদের বডির রেসপিরেটরি সিস্টেম আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষমতা অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে বিভিন্ন স্কেলিটাল মাসেলস গুলোকে পৌঁছে দেওয়া। যে স্কেলিটাল মাসেলস গুলো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে, যেমন রানিং করছে, জগিং করছে। তো এই অ্যাক্টিভিটি গুলোতে মেনলি ইনভলভ থাকে। তো এই তখন আমাদের অক্সিজেনের সাপ্লাইটা খুব দরকার পড়ে যায় এমার্জেন্সি কেসে। তো তখন আমাদের ঠিকমতো এই অক্সিজেনেটেড ব্লাডটা যদি না পৌঁছায় সেখানে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে যাব। তো সেটাকে আমরা অ্যাভয়েড করা খুব দরকার। তো সেটার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো হচ্ছে, সাপোজ আমরা কোনো ওয়ার্কআউট করছি বা রানিং করছি বা জগিং করছি, তখন আমাদের এই কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সকে আমরা যদি কম্প্রোমাইজ করি তাহলে কি হতে পারে, বিভিন্ন আমরা ডেলি ওয়ার্কআউট অ্যাক্টিভিটিস করছি বা ডেলি অ্যাক্টিভিটিস যেমন ক্লাইম্বিং, স্টেয়ার্সে ক্লাইম্ব করছি, জগিং করছি, রানিং করছি, এগুলো অ্যাক্টিভিটিতে কি হবে, ঠিকমতো আমরা পারফর্ম করতে পারবো না, কারণ কিছু কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সকে আমরা হ্যাম্পার করছি। তো তখন কি হবে, অক্সিজেন ঠিকমতো পৌঁছাবে না, তো আমরা খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে যাব, ব্লাড ঠিকমতো অক্সিজেন ক্যারি করতে পারবে না, কারণ কি যে হাই ইন্টেন্সিটিতে আমরা জিনিসগুলো করছি। আর ঠিকমতো আমরা সেটা এন্ডুরেন্স করার জন্য যা যা করণীয় আমাদের উচিত সেগুলো আমরা করছি না। তো ইভেন কি এটা যদি আমরা ইগনোর করি, আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট অব্দিও হতে পারে। তো এই কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স ছাড়া আমরা মাসকুলার এন্ডুরেন্সকেও চ্যালেঞ্জ করতে পারবো না। সাপোজ কারো লেগ মাসেলসে খুব ভালো মাসকুলার এন্ডুরেন্স আছে, কিন্তু সে ঠিকমতো যদি কার্ডিওভাস্কুলার হেলথটা ঠিকমতো না থাকে, তাহলে সে ঠিকমতো রানিংও করতে পারবে না, কিছুক্ষণ পরেই সে ফ্যাটিক হয়ে যাবে ওর, অথচ তার মাসকুলার এন্ডুরেন্স খুব ভালো আছে, তাও সে ফ্যাটিক হয়ে যাবে। তো এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এগুলোকে আমরা কিছু জিনিস আছে যেগুলো আমরা করলে ডেইলি লাইফে, তো সেগুলোকে অ্যাচিভ করতে পারবো। তো এবার কোশ্চেন আছে, কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সটাকে আমরা কি করে এনহান্স করব? তো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সটা আমরা এনহান্স করতে পারবো লো ইন্টেন্সিটি এক্সারসাইজ অনেকক্ষণ ধরে, ডিউরেশন ধরে যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমাদের সেই অ্যাক্টিভিটিটা হবে এরোবিক ইন নেচার। এরোবিক ইন নেচার মানে হচ্ছে তখন অক্সিজেনের প্রেজেন্সে আমাদের এটিপি যেটা মাসেলসের প্রেজেন্স আছে, সে এনার্জিগুলোকে খুব তাড়াতাড়ি রিপ্লেনিশ করতে সময় পাবে অক্সিজেনের প্রেজেন্সে। তো আমরা বিভিন্ন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজগুলো আমরা করতে পারি, যেমন রানিং, জগিং, সুইমিং, এগুলো বিভিন্ন এক্সারসাইজ আমরা করতে পারি। তো ইন্টেন্সিটিটা এমনভাবে লো রাখতে হবে যাতে আমরা সেই এক্সারসাইজগুলোকে 20 মিনিটস ধরে পারফর্ম করতে পারি এই লো ইন্টেন্সিটিতে। দিয়ে আস্তে আস্তে আমাদের যেমন যেমন মাসকুলার এন্ডুরেন্স বাড়বে, নিজের ক্ষমতা বুঝে আমরা সেটাকে 5 মিনিটস করে ইনক্রিজ করব। সাপোজ 1 উইক পর পর আমরা অবজার্ভ করলাম, অবজার্ভ করার পর দেখলাম যে খুব ইজিলি পারফর্ম করতে পারছি, আমাদের হার্ট খুব তাড়াতাড়ি নর্মাল রেটে চলে আসতে পারছে। তো তাহলে আমি এক্সারসাইজ গুলোকে আস্তে আস্তে করে এন্ডুরেন্সটা বাড়াবো, 5 মিনিট, 10 মিনিট, এইভাবে 1 ঘন্টা অবধি আমরা যেতে পারি। তো এইভাবে আমরা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সটাকে খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারি, আর আমাদের হেলথটাও খুব ভালো থাকবে। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। আরো কিছু পয়েন্টস আছে, আরো 4টে পয়েন্টস আছে। তো ওই 4টে পয়েন্টস আমরা আবার নেক্সট ডিসকাস করব নেক্সট ভিডিওতে।